Watch full episodes on Jio Hotstar. ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমি বিয়ে করবো না। আম্মা, রুকো রে, বিয়ে ঠিক করার আগে আমাকে জিজ্ঞেস তো করতে পারতে তোমরা। আমি এখন বিয়ে করতে চাই না। না 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 আমার ছেলে বিয়ে করবে না বলছে, এখন কি হবে গো? আমি কিছু জানি না, আমি বিয়ে করবো না, করবো না। বাই বাই, সি ইউ, টাটা। আরে দাঁড়া দাঁড়া চিঙ্গাম বাবা, ও চিঙ্গামের বাবা, ওকে আটকাও, ওকে আটকাও। ওকে একমাত্র ওর বন্ধু মোটু পাতলুই আটকাতে পারবে। মোটু পাতলু চিঙ্গামের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু ও বিয়ে করতে চাইছে না, ও পালিয়ে গেছে। ওকে ধরে আনো প্লিজ। চিংগাম স্যার দাঁড়ান বলছি, দাঁড়ান। আরে চিংগাম স্যার এত রেগে যাচ্ছেন কেন? বিয়েই তো করতে হবে, তাতে এত ভয় পাওয়ার কি আছে? তোমরা আম্মা বাবার সঙ্গে হাত মিলিয়ে নিয়েছ। না, করবো না, করবো না, করবো না। স্যার, দাঁড়ান চিঙ্গাম স্যার, দাঁড়ান। উপর থেকে বাঁচা ইম্পসিবল, একদম ইম্পসিবল। আরে কি মুশকিলে পড়লাম রে বাবা। না, করবো না, বিয়ে না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমি বিয়ে করবো না। খুব ভালো মোটু পাতলু, খুব ভালো। এবার বেটা পালিয়ে কোথায় যাবে? সব বন্ধুদের খবর পাঠিয়ে দাও, চিঙ্গামের বিয়েতে বর যাত্রী যেতে হবে। মা গো, না! আরে বাবা এবার রাগ ডাক ভুলে যান তো, বিয়ে করতে যাচ্ছেন, কাউকে গ্রেফতার করতে নয়। হ্যাঁ, চিঙ্গাম স্যার, এত রাগ করা ভালো নয়, বিয়েটা করে ফেলুন। চিঙ্গাম ভাই, সব কি নাটক করছো? তোমার বন্ধুরা কখন থেকে তোমাকে ভোলানোর চেষ্টা করছে, আর তুমি পাত্তাই দিচ্ছ না। মান আর ভাঙছে না তোমার, বিয়ে তুমি করছো, বন্ধুদের তো রাগ দেখানোর কি আছে? তোমার লজ্জা করে নাকি চিঙ্গামা? চিঙ্গামা, আমার বন্ধুরা এখনো কেউ বিয়ে করেনি, তাহলে আমাকে জোর করে কেন বিয়ে দিচ্ছ? কে জানে বিয়ে বিয়ে করে তোমরা তো কেন খেপে উঠেছ? দিব্যি আনন্দে জীবন কাটাচ্ছিলাম, তোমরা আমার জীবনের সমস্ত আনন্দ কেড়ে নিলে গো। আম্মা, আম্মা, তো মেলোড্রামা করো না, বিয়ে আমার হচ্ছে, চোখের জল তো আমার ফেলা উচিত। তুমি কেন কাঁদছো? যাচ্ছি তো বিয়ে করতে না মামি, তুমি আবার শোন আম্মা, মিষ্টি আম্মা, বিয়েটা ক্যান্সেল করে দাও না আম্মা। তারপর তারপর তুমি যাও বলবে, আমি তাই করবো আম্মা। আয় আম্মা। এই সুন্দর দৃশ্য, বাহ! Double trouble. ওয়েলকাম মিস্টার মুটেশ্বর আর মিস্টার পাতলেশ্বর আচার্য।
মানে মোটু বাবু আর পাতলু বাবু, আপনারা কি প্রজেক্ট ধরতির ফাইলটা নিয়ে এসেছেন? এই নিন প্রজেক্ট ধরতির ফাইল। এতে নিউক্লিয়ার মিসাইল বানানোর এমন ফর্মুলা আছে যে তা পৃথিবী থেকে চাঁদ অবধি মার করবে। জলস্থল অন্তরিক্ষ যে কোনো জায়গা থেকে এই মিসাইল ছোড়া যাবে, বুঝলেন স্যার? এই মিসাইল থাকলে আমাদের দেশ সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে। অভিনন্দন, অভিনন্দন। আপনাদের এত পরিশ্রমের জন্যই এই প্রজেক্ট ধরতি সফল হয়েছে। আমি আপনাদের একটা বড় পার্টি দেব। এই নিন প্রজেক্ট ধরতি ফাইল। হ্যান্ডস আপ! নিজের জায়গা থেকে কেউ নড়বে না। ধরতির ফাইল আমাদের হাতে তুলে দাও। তোমরা কি করে জানতে পারলে? এখানে কেউ বিশ্বাসঘাতক আছে। নিজের দেশের সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করলো? নিজের মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাজে বকা বন্ধ করো প্রফেসর। ফাইলটা তাড়াতাড়ি দিয়ে দাও, নয়তো এই লেজার গান দিয়ে সব বাইকে মেরে ফেলবো। না, এই ফাইলটা আমি তোমাদের কিছুতেই দেব না। পাতলু, এই ফাইলটা নিয়ে পালিয়ে যাও তুমি। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? ওকে বাঁচাও। কেউ নিজের জায়গা ছেড়ে নড়বে না। ফ্রিজ! দেখেছো, আমার গলায় এত জোর রয়েছে যে ফাইলের পাতাগুলো ফ্রিজ হয়ে গেছে। চলে এসো বন্ধুরা। সবাই স্নান টান করে তৈরি হয়ে না, ধরতি তার বাবা মায়ের সঙ্গে আমাদের সঙ্গে দেখা করতে আসছে গো। কিছু একটা করতে হবে স্যার। আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি। জন ব্যাংকে চুরি করেছে, আমি এক্ষুনি আসছি। আমার কপর থেকে বাঁচা ইম্পসিবল, একদম ইম্পসিবল। এইসব ড্রামাবাজি চলবে না, চুপচাপ ভেতরে গিয়ে তৈরি হয়ে নাও। ধরতির আসার সময় হয়ে গেছে, বুঝলে চিঙ্গামা? আমি বিয়ে করবো না বলেছি, করবো না গো। না 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 না, বিয়ে করবোই না। না না না, বিয়ে করবোই না। মোটু বাবু, তুমি এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? পাতলু বাবু, মোটু বাবু কোথায় গেলে? কোথায় গেলে মোটু বাবু? বল আমার বন্ধু কোথায়, বল, নয়তো এখান থেকে তো ফেলে দেব। আমার বন্ধুকে তোরা কোথায় নিয়ে গেছিস? বল বল, নাহলে ফেলে দেবো নিচে। বল বল। আরে পাতলু বাবু, আমার কথা তো শোনো। আমি তোমার মোটু বাবু গো, কথা শোনো।
আরে মোটু বাবু, তুমি এ কি চেহারা বানিয়ে নিয়েছো গো? আরে যখন তুমি চিনতে পারলে না তাহলে গুন্ডারাও চিনতে পারবে না। কেমন লাগছে আমার এই নতুন অবতার? দারুণ! এখন ঠিক আছে, এখন এই গোফটা একদম ঠিক লাগছে। মোটু বাবু, আমি তোমাকে একদম চিনতে পারিনি। আমিও এরকম একটা ছদ্মবেশ নেব, কিন্তু একটু প্র্যাকটিস করে নি। মোটু বাবু, আমরা তো ছদ্মবেশ ধারণ করে বেঁচে যাব, কিন্তু ফাইলটাকে কি করে বাঁচাবো? ওই ফাইলটা যে করে হোক ওই গুন্ডাদের হাত থেকে ফিরিয়ে আনতে হবে। ফাইলটা তো আমার কাছেই আছে পাতলু বাবু। সরি, তাড়াহুড়ো বলতে ভুলে গেছি। আমি গোপনে ফাইলটা পাল্টে দিয়েছিলাম। মোটু বাবু, তুমি তো মহান গো! আরে ফাইল বাঁচানোর পুরস্কারকে এভাবে দেয় নাকি? সরি সরি, আসলে আনন্দে আটখানা হয়ে গিয়েছিলাম। সরি সরি। আমি ইচ্ছে করে কাউকে বলিনি। ওখানে যে শত্রুপক্ষের লোক সেটা জানা নেই না। তার সামনে যদি প্রফেসর বাটলিওয়ালা বলে ফেলেন যে ফাইল সুরক্ষিত আছে, তাহলে গুন্ডাগুলো আবার আমাদের ধাওয়া করবে, বুঝলে? খুব ভালো মোটু বাবু, খুব ভালো। আমাকে 1 মিনিট দাও, আমিও এরকম একটা ছদ্মবেশ নিয়ে আসছি। চলো, এবার আমাদের ছদ্মবেশের ছবি তুলে হেডকোয়ার্টার পাঠিয়ে দিই। প্রফেসর বাটলিওয়ালাকে জানিয়ে দিই যে আমরা এখানে আছি। সে চিজ এসো আমার বাঘের বাচ্চারা, এসো। ফাইল নিয়ে এসেছো? হ্যাঁ বস, এই দেখুন আমার হাতে ফাইল। প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করে ছিনিয়ে এনেছি। পাশা খুশি হয়েছে, খুশি হয়েছে খাসা। কালা, আমার ডায়লগটা তো পুরো বলতে দাও। এবার আমি পুরো পৃথিবীকে ব্ল্যাকমেল করব। জানো কি করে? এই দেখো, এইভাবে। মিসাইল রেডি আছে, কিন্তু এগুলো চালানোর ফর্মুলাটা জানা ছিল না। সেটা এই ফাইলে আছে। এবার আমি সারা পৃথিবীকে ব্ল্যাকমেল করতে পারবো। সব কটা দেশকে আমি হুমকি দেব। আমার দাবি অনুযায়ী যদি টাকা না দাও তাহলে সবাই খতম। সবাইকে আমার কথা শুনতেই হবে। পাশা খুশি হয়েছে খাসা। হ্যাঁ? পাশা দুঃখ পেয়েছে, দুঃখ পেয়েছে খাসা। এসব কি এনেছ? আরে তুই চুপ কর, আগে তো আমাকে রেগে যেতে দে। ফাইলটা কে এনেছে? ফাইলটা আনার আগে খুলে দেখিস নি কেন? আমি তোমাদের বস, এরম করো না, কাছে এসো না। পাঙ্গা, তুই লেখাপড়া জানিস না নাকি? এটা তুই কি ফাইল নিয়ে এসেছিস? এটা একেবারে ফালতু একটা ফাইল। এটা প্রজেক্ট ধরতির ফাইল নয়। তোদের মধ্যে কে সব থেকে বেশি লেখাপড়া জানে? পাশাপাশি আমি সবচেয়ে বেশি লেখাপড়া জানি। যাক বাবা, কেউ তো লেখাপড়া জানে। তা কত অবধি পড়েছো তুমি? বিএ, এমএ পড়েছো? স্যার, আমি ক্লাস 5 ফেল করেছি স্যার। ইস, ক্লাস 5-এ ফেল?
আমি অশিক্ষিতদের একটা সেনা তৈরি করেছি। পাশাপাশি আমি প্রচুর লেখাপড়া করবো ভেবেছিলাম, MA BA সব করার ইচ্ছে ছিল, কিন্তু আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল, তারপর মাও অসুস্থ হয়ে পড়লো। আমার অনেকগুলো ছোট ছোট ভাই বোন ছিল, তাদের মধ্যে আমি সব থেকে বড় ছিলাম। তারপর আর কি, লেখাপড়া ছেড়ে দিতে হলো। এই ছোট ছোট হাত দিয়ে কাজ করতাম, সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে ক্লান্ত হয়ে পড়তাম, রাতে সবার জন্য খাবার নিয়ে আসতাম। কি আর বলবো স্যার, এই ছিল আমার দুঃখ ভরা জীবনের কাহিনী। আমি পড়তে চেয়েছিলাম স্যার। চুপ! আরে বন্ধ করো এই ফ্যামিলি ড্রামা। কেঁদো না, কেউ এখানে কাঁদবে না। আরে এটা আসল ফাইল নয়, আসলটা কোথায়? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। মোটু বাবু আর পাতলু বাবু 5 স্টার হোটেলে উঠেছে, এই জন্যে এবারে আমি যাব আর ভালো মানুষের অভিনয় করে ওই ফাইলটা হাতিয়ে নেব। তোমরা দেখো আমি কিরকম অভিনয় করি। চলো ওখানে গিয়ে ফাইলটা হাতিয়ে আনি, নয়তো অন্য কোনো ডন ওটা হাতিয়ে নিতে পারে। এখন সবাই ওই ফাইলটাই পেতে চায়। নমস্কার নমস্কার, এনে চিঙ্গামের মা। আরে আমার ছেলে চিঙ্গামা, ইন্সপেক্টর চিঙ্গামা, পুরপুরি নগরের বিখ্যাত ইন্সপেক্টর। ওর খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, একদম ইম্পসিবল। এরা ওর বন্ধু মোটু পাতলু চটকা আর কসিটা রাম। সব বড় বড় গুন্ডা বদমাশরা মোটুকে ভয় পায়। গুন্ডাদের ও এমন পিটুনি দেয় না, বড় বড় কুস্তিগির মোটুকে ভয় পায়। আয়ো নমস্কার নমস্কার, ইনি হলেন আমার স্ত্রী আর আমার মেয়ে ধরতি। ফাইলে পুরো বায়োডাটা লিখে দিয়েছিলাম, তাই আপনারা নিশ্চয়ই ওর সম্পর্কে সব জেনে গেছেন। একদম একদম, আপনি ধরতির পাইলে এত সুন্দর করে বানিয়েছেন না, মনে হচ্ছে যেন আমরা ওকে ছোটবেলা থেকে চিনি। আম্মা কিন্তু পছন্দ হওয়ার জন্য তো দেখতে হবে, আর দেখার জন্য বাবা মাথাটা একটু ওপরে তুলতে হবে, তাই না বলো? তাই তো? হ্যাঁ, আইডিয়া! প্যারেড! সাবধান! মাথা তুল! সামনে ধরতিকে দেখ! এখানে রেখে দাও। এসব চিটিং হচ্ছে, চিটিং হচ্ছে। স্যার আমি ডনের ডন, কুণ্ডলি ডন। বলোকে কুণ্ডলি ডন। সাবাস, একদিন আমি নিজের হাতে তোমার কুণ্ডলি বানাবো। আমার গাড়িটা পার করে দাও, গিভ হিম দ্য কিজ রে। পালাবো আমি, করবো না বিয়ে। না না না, না 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 না, বিয়ে করবোই না, পালাবো রে। চিড়ে চাপটা করে দিল। আই আই
আগে আমার পরিচয় দেওয়ার অনুমতি দিন আপনারা। আমি ডন দের ডন, কুণ্ডলি ডন। বলো কে? কুণ্ডলি ডন। সাবাস সাবাস। এরা আমার সাকরেদ রাহু কেতু শনি মকর তুলা মিথুন কন্যা আর কুম্ভ। বিয়ে হোক, শাদি হোক, আশীর্বাদ হোক, বাগদান হোক, গায়ে হলুদ হোক বা দান, সবার কুণ্ডলী বানিয়ে আমি শুভক্ষণ বের করে দিই। শুনলাম আপনার মেয়ের বিয়ে, হ্যাঁ, কুষ্টি বানিয়ে কুণ্ডলী বানিয়ে মুহূর্ত বের করে দেব। হ্যাঁ আইও, আপনি কুণ্ডলি বানানোর জন্য কত টাকা নেন? মাত্র 10 কোটি টাকা। ওরে বাবা রে, 10 কোটি কিছুতেই দেব না। আমার হবু জামাই ইন্সপেক্টর, এই যে মিস্টার বাবলগাম হলো কমিশনার, ইনি তোমাদের জেলে পুরে দেবে। You are under arrest. এই শব্দটার মানে আমি বুঝি, কিন্তু আমার সাকরেদের বন্দুকগুলো বোঝে না। গুলি ছুটলে লাশ পড়বে। রাহু কেতু মেয়েটাকে তুলে নাও, মেয়েটাকে ফিরে পাওয়ার দাম 10 কোটি। মেয়েটাকে তুলে আনো, চটপট গাড়িতে তুলে ফেলো। থামুন, চিঙ্গার চিঙ্গার, বিয়ে করতে চাই না। কেন আমার পিছনে পড়ে আছো তোমরা? লেটস গো রে। আরে ওরা ধরতিকে নিয়ে যাচ্ছে। ও আমার বন্ধু, আমার ভাই কুণ্ডলি ডন আর তার সাকরেদরা ধরতিকে তুলে নিয়ে গেছে আর ওকে ফিরিয়ে দেওয়ার জন্য 10 কোটি টাকা চাইছে ভাইরা। শীঘ্রই ওদের পিছু নাও। তো দেখো, ওদের গাড়ি উপরের ফ্লাইওভারে টার্ন নিচ্ছে আর তারপরে ঘুরে নিচের ফ্লাইওভারটা দিয়েই ওরা বেরোবে। ওকে, আমি 1 2 3 বললেই সবাই একসঙ্গে গাড়ির উপরে লাফ দেবে, তাহলে আমরা মিলেমিশে ওদের ধরে ফেলবো। 1 2 3 জাম্প। তুমি আমার সঙ্গে চলো আর তোরা ওদের আটকা। আই এক মিনিট, আমরা কুণ্ডলী বানাই, মারপিট করি না। আর এই মুহূর্তে আমার কুণ্ডলিতে রাহুর উপর কেতু বসে আছে আর শনির নজর মঙ্গলের উপরে পড়েছে। জগিং এর জন্য এর থেকে ভালো মুহূর্ত আর পাবো না। আপাতত আমি যাচ্ছি, আবার দেখা হবে। আর বাই বাই, টাটা। ও আমার ধরতি মা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। মোটু পাতলুকে ধন্যবাদ, ওরা খুব সাহসী। ধরতি দেবী, আজ থেকে আপনি হোটেলেই থাকবেন। বিয়েটা এখানেই হবে, তারপর এখান থেকে আপনি ফুরফুরিনগর চলে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। আমরাও ভয় পাচ্ছি, ওরা যদি আবার বাড়িতে চলে আসে। আরে এই রুমটা তো আমাদের বলে মনে হচ্ছে না। তুমি তৈরি হলে কি? Double trouble. চলো মোটু। তুমি যাও,
আমার কয়েনটা কোথাও পড়ে গেছে, আমি ওটা নিয়ে আসছি। ওকে, কিন্তু শীঘ্রই এসো। আরে বাহ, কয়েনটা পেয়ে গেছি। আরে আমার জুতোটা আবার কোথায় চলে গেল? হয়তো খাটের নিচে রেখেছি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু কাকে বলছি? খাটের নিচে কে? খাটের নিচে কে রে বাবা? কে মারছে আমাকে? কে মারছে? খুব জোরে মেরেছে রে। পর্দার পেছনে কে? পর্দার পেছনে কে আছে? আমি বলছি পর্দার পেছনে কে লুকিয়ে আছে? আরে পর্দার পেছনে তো তুমি আছো, তাহলে অযথা কোশ্চেন কেন করছো? ও হ্যাঁ, সরি, পর্দার পেছনে তো আমি আছি। হ্যাঁ, যদি পর্দার পেছনে আমি আছি তো পর্দার সামনে কে আছে? এখানে তো কেউ নেই। নিশ্চয় চোরটা চুরি করতে এসেছিল, আমাকে টুপি পরিয়ে পালিয়ে গেছে। আরে আমরা আর কতক্ষণে সায়েন্টিস্টদের স্যুট পরে ঘুরে বেড়াবো? চলো জামা কাপড় বদলে নি। হ্যাঁ, এগুলো তো আমাদেরই সাইজের লাগছে। হ্যাঁ, আরে এই ফ্রেমটাও তো আমাকে দারুণ মানাবে। চলো মোটু। আরে পালাও নিজেদের ঘরে। হ্যাঁ, পালাও। মোটু বাবু আর পাতলু বাবুকে দেখলেই তোমরা হুইল চেয়ার ছেড়ে চলে যাবে। তারপর দেখবে আমি কিভাবে অভিনয় করে ওদের দুজনের মন ভিজিয়ে ওদের সাথে বন্ধুত্ব করি। যাও যাও, লুকিয়ে পড়ো। মোটু, আমি তো বুঝতেই পারছি না, চিংগাম স্যার যদি সত্যি বিয়েতে রাজি না হন তাহলে কি হবে? কোনো একটা উপায় তো বের করতেই হবে। এক্সকিউজ মি ইয়াং ম্যান, তোমরা দুজন ভালো মানুষ, আমাকে কি একটু সাহায্য করবে? ওপরের করিডোরের ওদিকে আমায় একটু পৌঁছে দেবে প্লিজ? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি চিন্তা করবেন না, আমি ছেড়ে দিচ্ছি। পাতলু তুমি এগো, আমি এটাকে পৌঁছে দিয়ে আসছি। তুমি মানুষটা সত্যি ভালো, খুব ভালো। বসের মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত ওভার অ্যাক্টিং কেন করছে? হ্যাঁ, বাস বাস, আর কিছু বলবেন না, কিছু বলবেন না। আপনার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ পাতলু বলো, কি সুইমিং পুলে যাব? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আরে থামো থামো, আগে তোমাকে এভাবে আমি আসতে বলিনি। আমাকে আমার রুমে নিয়ে চলো। আমি আমি চলতে পারি না। ও, আমার কাজের লোকগুলোকেও দেখছি না, কোথায় চলে গেল? আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। ঠিক আছে, আপনি আমাদের রুমে গিয়ে আরাম করুন। বস আপনি ঠিক আছেন তো? আস! তোমরা এ লোক লজ্জা করে না? এনাকে একা ফেলে ঘুরে বেড়াচ্ছ। ইনি কত অসুবিধা পড়েছিলেন। নিয়ে যাও, এনাকে ভেতরে নিয়ে যাও। আবার যদি কখনো এনাকে একা ছেড়েছ না তো দেখবে। সরি বস, সরি সরি সরি। তোরা কেন এলি? আমি কি আসতে বলেছিলাম তোদের? বস বস আপনি এত উঁচু থেকে পড়লেন, আমরা ভয় পেয়ে গেছিলাম। ওকে ওকে,
মন দিয়ে শোন, পরের বার আমি ডাকলেও একদম আসবি না। আমি যতই চিৎকার করি, চেঁচাই, আসবি না, কারণ আমি ওদের কবজা করার জন্যই চেঁচাবো। কানে ঢুকলো? বোঝা গেল? বুঝে গেছি বস, বুঝে গেছি। করবো না, আমার মত নেই, আর তোমরা জোর করে আমার বিয়ে দিতে পারবে না। আম্মা! ও তো বিয়েই করবে না বলছে। মা গো, তোমরাই বলো আমি কি Don't করব? worry, আমি ওকে রাজি করে নেব। আমাদের ছেলে তোর বাবা চিংগামকে ওর বন্ধুরা রাজি করাবে। এই দায়িত্বটা আমি ওদেরকে দেব। আমার ফুল টু ড্রামা। ফাইলটাকে লুকিয়ে দিই আমি, তাহলে রোজ রোজ ছবি দেখাতে আসবে না। ফটো 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 ফটো, ইয়া ও ফটো, ইয়েস। চিংগামা স্টপ, দাঁড়াও বলছে। মোটু পাতলু, চিংগাম ধরতির ফাইল নিয়ে পালিয়ে গেছে, ধরো ওকে। চিংগাম স্যার, দাঁড়ান। থামুন স্যার। ওঠ রে, বলি হচ্ছেটা কি? সবাই আমাকেই পা মারিয়ে রেস রেস কেন খেলছে রে? আই পাতলু বাবু, এরা তো ওই গুন্ডাগুলোই যে ধরতির ফাইলের পেছনে পড়ে আছে। এরা তো তারাই যারা কথা কম বলে, মারে বেশি। আই পালাই। এটা ধরতির ফাইল, এটাকে জ্বালিয়ে দাও, ছিঁড়ে ফেলো, নদীতে ভাসিয়ে দাও, নষ্ট করে দাও। ইয়াসা! ও ঘুষিদেবের ভাই, আমার বন্ধু, মামলা একটু বেশি সিরিয়াস হয়ে গেছে। চিংগাম স্যারকে ধরো ভাই। আমি শুক্র বাবুরে দিব্যি, এটা ধরতির ফাইল, এটাকে জ্বালিয়ে দাও, ছিঁড়ে ফেলো, নদীতে ভাসিয়ে দাও, নষ্ট করে দাও ভাইটি। আরে দাদা বলো তো, আরে শোনো তো দাদা, এখানে কি কোনো রেস চলছে নাকি? আমি ওদেরকে জিজ্ঞেস করছি। এটা ধরতে ফাইল ছিঁড়ে ফেলো, নষ্ট করে দাও, যা ইচ্ছে হয় তাই করো। আমার ফাইল নেওয়ার চেষ্টা করলে না মেরেই ফেলবো। আজ মনে হচ্ছে সব কটগ্রহ তুঙ্গে আছে। প্রথমে ফাইলটা পেলাম, তারপর ধরতি সামনে এলো, শিগগিরই ধরো ওকে। আই! আরে আমি ফাইলটা তো কুণ্ডলি ডনের হাতে তুলে দিলাম, এটা কি করলাম গো? চাঙ্গা পাঙ্গা, তোমরা যাও আর গিয়ে দেখো ওরা দুজন মোটু বাবু পাতলু বাবু কোথায় আছে। আমাকে খবর দাও, তারপর দেখো আমি কিভাবে আমার অভিনয়ের জালে ওদের জড়াই। কিন্তু মনে রেখো, এবার আমি ডাকলেও তোমরা আসবে না, বুঝেছো? বুঝে গেছি বস। চাঙ্গা পাঙ্গা, হ্যাঁ বস। আমি কি বলেছিলাম? ডাকলেও তোরা আসবি না। ধরতি প্রজেক্টটা আমাদের, আমরা সেটা নিয়ে ছাড়বো। মনে হচ্ছে এই গ্যাংটাও ধরতিকে কবজা করতে চাইছে। তাড়াতাড়ি চলো। এই শোনো, তোমরা তোমরা ধরতিকে ধাওয়া করছো কেন? ধরতি আমাদের, খবরদারকে স্পর্শ করবে তো। আই! ধরতি আমাদের, খবরদার ওকে স্পর্শও করবে না। এই দেখ পাঙ্গা,
এ তো আমাদের সাথেই পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে। আজ কুণ্ডলিতে উল্টো হয়ে ঝোলার যোগ ছিল। আর দোল দোল দুলুনি, রাঙা মাথায় চুরুনি। চিংগাম স্যার কোথায় গেলেন? হ্যালো জেন্টলম্যান, তোমরা কি একটু আমাকে সাহায্য করবে? তোমরা একবার সাহায্য করলে ওপরওয়ালা বারবার সাহায্য করবে। তোমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে। শতপুত্র ভব, হাজার পুত্র ভব। পাতলু, আমি অসহায় মানুষটাকে সাহায্য করে আসছি। তুমি যাও, গিয়ে চিংগাম স্যারকে খোঁজো। আচ্ছা মোটু, গতবারে তুমি এনাকে সাহায্য করেছিলে, তার ফল কিন্তু মারাত্মক হয়েছিল। এবার একটু সাবধানে করো। আইয়ো মোটু, আমি কি করব? চিংগাম কোথায় পালিয়ে গেছে কে জানে? আপনি চিন্তা করবেন না, আমি ঠিক খুঁজে আনবো ওনাকে। হেল্প হেল্প, আমি আবার সুইমিং পুলে যেতে চাই না। এই রে, সরি সরি, আমি আসছি স্যার, আমি আসছি, সরি। ওরে বাবা রে, দাদা। হ্যালো, চঙ্গা পঙ্গা। বাহ বস, বাহ, কি দারুণ অভিনয় করছেন। অভিনয় বলে মনেই হচ্ছে না বস। ওরে ওরে, আমি অভিনয় করছি না, কানা কোথাকার। হেল্প। বস, ভাগ্যিস আপনি না করেছেন, হ্যাঁ, না হলে সত্যি ভেবে আমরা চলে যেতাম। আচ্ছা শুনুন বস, আমরা কফি শপে কফি খেতে যাচ্ছি। হ্যাঁ, গুড লাক। ফাইল আপনার হাতে এলো বলে চালিয়ে যান। আরে কোথায় যাচ্ছ? তোমরা কফি খেতে যাচ্ছ, আর এখানে আমার ধোলাই চলছে। আমার বাঁচা। আমার বার করো। ড্যাব ড্যাব করে কি দেখছো? এর আগে কারোর এরকম ধোলাই হওয়া দেখোনি নাকি? তুমি ওকে লন্ড্রি ব্যাগটা ফেলে দিয়েছ। ইচ্ছে করে ফেলিনি আমি, পড়ে গেছেন। শিগগির চলো, ওনার হয়তো খুব লেগেছে। এখন তো দেখছি ফাইলটা ভয় দেখিয়েই হাতাতে হবে। প্রাণ বাঁচাতে হলে পালা পাশা পালা পালা, আর এখানে থাকিস না। স্যার, দাঁড়ান স্যার, স্যার 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 স্যার, আপনি দৌড়চ্ছেন। আপনার পা ঠিক হয়ে গেছে। আপনার হুইল চেয়ার কোথায় গেল স্যার? হ্যাঁ, কিছু গন্ডগোল লাগছে, লোকটা পালাচ্ছে কেন? ফলো করো। স্যার
থামো, থামুন। স্যার থামুন থামুন স্যার 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 আরে স্যার থামুন স্যার তো। আরে থামুন তো বলছি তো। কথা স্যার, আছে আরে দাঁড়ান তো। প্রফেসর বাটলিওয়ালার ফোনই পাচ্ছি না, বুঝতে পারছি না যে কি করা উচিত আমাদের। এখান থেকে যাবো তো যাবো কোথায়? ওনার সঙ্গে যোগাযোগ না হওয়া অবধি এখানে লুকিয়ে থাকতে হবে। এরা তো আমার পেছন পেছন আসছিল, হঠাৎ সামনে কোথা থেকে চলে এলো। আরে দাদা দাঁড়ান দাঁড়ান তো, কথা আছে দাদা। এরা এত তাড়াতাড়ি কি করে চলে এলো এখানে? আরে শুনুন স্যার, শুনুন তো দাদা, বড় দাদা, আরে দাদা শুনুন তো, কোথায় গেলেন? ওই তো দাদা গো, আরে দাদা শুনুন তো প্লিজ, বলছি তো একটু দাঁড়ান দাঁড়ান তো, দাদা পালাচ্ছেন কারণ কি? আরে বলুন তো, আমি সাহায্য করতে চাই। আপনার কি আরো সাহায্য চাই? দাদা দাদা গো শুনো দাদা। দাদা, দাদা এতে পড়ো। ওই দুজন সায়েন্টিস্ট সত্যি অসাধারণ সায়েন্টিস্ট। এক মুহূর্ত ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এই আমার পেছন পেছন আসছিল, আর পরের মুহূর্তেই আমি দেখলাম যে ওরা আমার সামনে থেকে হেঁটে আসছে। জানো এটা কি করে হয়? জানো? স্যার, একবারও আমার সাথে ছোটবেলায় এরকমই হয়েছিল। আমার মা আর আমার বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়েছিল। আমি তখন 10 বছরের ছোট একটা বাচ্চা, নিজের ছোট ছোট হাত দিয়ে টাকা রোজগার করে আনছিলাম। হঠাৎ কয়েকটা গুন্ডা আমার পিছু নিল। আমি যেখানেই পালাই না কেন গুন্ডাগুলো আমার সামনে চলে আসছিল, আর আমি তখন ছোট একটা বাচ্চা টাকা রোজগার করে এনে গুন্ডাদের হাত থেকে পালানোর জন্য রাস্তা খুঁজছিলাম। স্যার, রুমাল দেবেন স্যার, নাকটা একটু পুষতাম স্যার। আরে বন্ধ কর তোদের ফ্যামিলি ড্রামা। হোশিয়ার সিং, তুই তোর মুখটা এবার বন্ধ কর। আমি বলতে চাইছি যে যখন মানুষ এক পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তাকে টেলিপোর্টিং বলে। ওরা টেলিপোর্টিং মেশিন বানিয়ে ফেলেছে। তার মানে গুন্ডাগুলোর কাছে টেলিপোর্টিং মেশিন ছিল, তাই আমি সব জায়গায় ওদের দেখতে পেতাম। হোশিয়ার সিং, চুপ কর। খবরদার বলছি, মুখ খুলবি না। আমার ওই টেলিপোর্টিং মেশিনটাও চাই। যা যা 5 স্টার হোটেল থেকে ওই দুই সায়েন্টিস্টকে ধরে নিয়ে আয়। শুনেছি এখানকার জিমটা নাকি খুবই বেশি ভালো। চলো পাতলু, জিমে গিয়ে একটু ব্যায়াম করে আসা যাক। মোটু তুমি যাও। ঠিক আছে। আমাকে বললো তুমি যাও, তারপর একা একা চলে এলো। আরে বাহ পাতলু, বাহ, কি কুংফু প্র্যাকটিস করছো। এবারে কুণ্ডলি ডন জব্দ হবে। কুণ্ডলি ডন, সেটা আবার কে? ও, যে ধরতিকে কবজা করতে চায়। এদিকে প্রফেসর বাটলিওয়ালা কোথায় গেল কে জানে, ফোনে পাওয়াই যাচ্ছে না। সকাল থেকে ট্রাই করছি। আরে কে প্রফেসর? আচ্ছা, ধরতির বাবা, উনি প্রফেসর নাকি? বাবা? ধরতির বাবা মানে? Double trouble. স্যার, এ নিন আপনার জন্য ফ্রুট জুস, হোটেলের তরফ থেকে কমপ্লিমেন্টারি। ওয়েটার দাদা, কয়েকটা সিঙ্গারা দিয়ে যাবেন তো। এখানে আসার পর একটাও সিঙ্গারা খাইনি। আরে মোটু বাবু, তুমি সিঙ্গারা আবার কবে থেকে খেতে লাগলে? আরে তোমার আবার কি হয়ে গেল পাতলু?
আরে পাতলু বাবু কোথায় গেল? ফোনই তুলছে না যে। আরে এই মোটু কোথায় গেল? ফোনে তুলছে না। আরে আরে পাতলু বাবু, তুমি এই রুম থেকে কি করে বেরোচ্ছ? আরে কখন থেকে তোমাকে ফোন করছি, ফোন কেন তুলছিলে না? কি বললে মোটু? এই রুম থেকে মানে? আরে এটাই তো আমাদের রুম। আরে পাতলু বাবু, তোমার হয়েছেটা কি? আমাদের রুম তো ওটা দেখো, 1006। আসলে রুম নম্বরটা একই রকম না, ওই জন্য বোধহয় তুমি গুলিয়ে ফেলে অন্য রুমে চলে গেছিলে। শীঘ্রই চলো, চা জল খাবার খেয়ে আসা যাক। জল খাবার তো খেতেই হবে পাতলু বাবু, কিন্তু ভুল রুমে তুমি গেছিলে, আমি না। আরে ভুল রুমে আমি ছিলাম না, তুমি ছিলে। আমি ভুল রুমে ছিলাম না, গতকাল থেকে আমি ওই রুমেই ছিলাম। পাতলু বাবু, আমি এত বড় ভুল করতেই পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করব না। দ্যাট ইজ ফাইনাল। তোমাকে বিয়ে করতেই হবে। দ্যাটস অ্যান অর্ডার, নয়তো হাবিলদার বানিয়ে দেব। আরে রে, এসব কি ড্রামা করছে? চলো যাই এখান থেকে। হ্যান্ডস আপ, কেউ নড়বে না জায়গা থেকে। তোমরা হ্যান্ডসাপা, দ্য নেম ইজ চিঙ্গামা। আর চিঙ্গামার কপর থেকে বাঁচা ইম্পসিবল, একদম ইম্পসিবল। আইয়ো আমার স্বামী, কি বাদ তুমি। এতেই দম শেষ না, চলো এবার জেলে চলো। মাগো বাবা গো, মাসি গো, আম্মা গো। ওফো, আইডিয়া। মটো সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। আরে পাতলু বাবু, এর মানেটা কি হলো? সিঙ্গারা খাবো আর শুরু হয়ে যাবো? উড়ি বাবা রে, মোটু তুমি ভুলে গেছো, সিঙ্গারা খাওয়ার পর তোমার মধ্যে এত পাওয়ার চলে আসবে যে আমি 20 বছরের অভিজ্ঞতায় কখনো সেরকমটা দেখিনি। খাও। যাও মোটু, পেটে লম্বা করে দাও। কি করে ধোবো, কাকে ধোবো? লাগলো রে, লেগেছে। আরে আরে, আমি মারপিট করতে পারি না, তাও আমাকে কেন মারপিট করাচ্ছ? মনে হচ্ছে এখানকার সিঙ্গারাগুলোর মধ্যে অত দমই নেই যত দম ফুরফুরি নগরের সিঙ্গারায় আছে। সবগুলো একসঙ্গে খেয়ে নাও। না না, একদম না। আরে সব কি করছো তোমরা? আরে আমি সারা জীবনে কখনো তো সিঙ্গারা খাইনি। পাতলু বাবু, তোমার কি হয়েছে গো? মোটু এখন কান্নাকাটি বন্ধ করো আর গুন্ডাগুলোর ধলাই করো। সরি, আমি কোনো ধোপা নই, আর ওরাও জামা কাপড় নয়। আমি বড় হাতগুলো উপরে তুলে থাকি। অনেক হয়েছে তোমার কমেডি ড্রামা। হ্যান্ডস আপ আর আমাদের সাথে চলো। পাশা বস, এই দেখুন, আমরা এদের দুজনকে নিয়ে এসেছি। পাতলু, এরা আমাদের কোথায় নিয়ে এসেছে? ঠিক বুঝতে পারছি না। পাশা খুশি হয়েছে খাসা। চুপ কালা, চুপ। আগে আমাকে তো আমার ডায়লগটা বলতে দে। মোটু বাবু, পাতলু বাবু, আমার দুটো জিনিস চাই। এক, ধরতির ফাইল, আর দুই, তোমাদের টেলিপোর্টিং মেশিন। টেলিপোর্টিং মেশিন? সেটা আবার কি? আমাদের কাছে এরকম কোনো মেশিন নেই। তার মানে হলো যে একটা কথা তোমরা স্বীকার করছো, তোমাদের কাছে প্রজেক্ট ধরতির ফাইল আছে। দাও ফাইলটা, আমাকে দাও, নয়তো তোমাদের দুজনকে মেরে ফেলবো। তুমি
আমাদের মেরে ফেলতে পারো, আমরা প্রাণ দিয়ে দেব, কিন্তু ফাইলটা তোমাকে দেব না, তাই না মোটু বাবু? আমাদের গুলিতে ঝাঁঝরা করে দিলেও, ফাঁসিতে ঝুলিয়ে দিলেও আমরা দেব না তোমাকে ফাইলটা, দেব না, মেরে ফেললেও না। বাহ বাহ বাহ, কি সুন্দর কবিতা। বাহ 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 বাহ। ডরাই না কাউকে আমরা, হব না আমরা কখনো কাহিল, প্রাণ করে দেব বিসর্জন, তাও দেব না আমরা ফাইল। বাহ বাহ, কি সুন্দর কবিতা বললেন। চুপ চুপ, বক বক একদম বন্ধ। এখানে কি কোনো কবির লড়াই হচ্ছে নাকি? আমি 3 অবধি গুনবো, তার মধ্যে দিয়ে দাও ওই ফাইল, নয়তো বদলে দেব তোমাদের লাইফস্টাইল। কেন এইসব বলছি আমি? যদি এরা ফাইল না দেয় তাহলে এদের লেজার গান দিয়ে উড়িয়ে দাও। দাঁড়ান বড়দা, থেমে যান। ফাইলটা তো আমাদের কাছে নেই না গো, তাহলে গুলি কেন চালাচ্ছ? ফাইলটা কুণ্ডলি ডনের কাছে আছে, আমি ওকে দিয়ে দিয়েছিলাম। কি? চাঙ্গা যাও আর ওই কুণ্ডলি ডনকে ধরে আনো। কি? বিশ্বাসঘাতক বেঈমান মোটু বাবু, তুমি ফাইল কুণ্ডলি ডনকে দিয়ে দিয়েছো। কত টাকা বিকেছো ফাইলটা, বলে মোটু বাবু? একটা সামান্য ফাইলের জন্য নিজের বন্ধুকে মারছো তুমি, পাতলু। ওটা একটা সামান্য ফাইল নয়, ওটা আমাদের স্বপ্ন। মোটু বাবু কত টাকা বিকলে ফাইলটাকে, কেন করলে বিশ্বাসঘাতকতা? পাতলু, নিজের বন্ধুকে তুমি মারছো, তাও একটা সামান্য ফাইলের জন্য। মোটু বাবু ফাইলটা কেন বিক্রি করলে? বেঈমান, বিশ্বাসঘাতক। আরে ফাইলটা বিকিনি, আমি তো এমনি এমনি হাতে দিয়ে দিয়েছিলাম। যত ইচ্ছে মারো আমাকে, মারো মারো মারো। দেখা হোক বড়দার সঙ্গে, চিংগাম স্যার আসুক, সবাইকে বলে দেবো একটা ফাইলের জন্য তুমি আমাকে কেমন ভাবে মেরেছো। কত বোরিং। ধুর, এই একতরফা লড়াইয়ে মজা পাচ্ছি না। মোটু বাবু, তুমিও ফাইট করো, তাহলেই তো জমবে খেলা। না না, আমি আমার বন্ধুর গায়ে হাত তুলবো না, কোনোদিনও না, কখনো না। কিন্তু তুমি ফাইট না করলে তোমার বন্ধুকে লেজার গান দিয়ে উড়িয়ে দেব। বাবলা, পাতলু বাবুকে খতম করে দাও। না, ওকে মেরো না প্লিজ, চাইলে তুমি আমাকে মেরে ফেলো। বন্ধুত্বের সাগর একেবারে। পাতলু বাবুকে বাঁচাতে হলে তোমাকে ওর সাথে ফাইট করে ওকে হারাতে হবে। আর যদি তুমি জিতে যাও তাহলে পাতলু বাবু বেঁচে যাবে, আর যদি তুমি হারো তো পাতলু বাবু খতম। কেমন পাতলু, তুমি ফাইটে হেরে যেও, কেমন? বিশ্বাসঘাতক বেঈমান, আমি আর বেঁচে থেকেই বা কি করব? ফাইলটা তো তুমি বেচে দিয়েছো। সরি পাতলু, তোমাকে বাঁচানোর জন্য আমাকে তোমার সঙ্গে লড়তেই হবে। মোটু বাবু, তুমি এত সুন্দর ফাইট করতে কোথা থেকে শিখলে? যেখান থেকে তুমি শিখেছো। বস, পাশাবাস, আমি মোটু পাতলুকে ধরে নিয়ে আসছি পাশাবাস। স্টপ! একই রকম দেখতে দুজন কি করে? এরা দুজন নিশ্চয়ই আমাকে কনফিউজ
ইউজ করবার জন্য মতলব এঁটেছে, যাতে আমরা নকলদের নিয়ে ব্যস্ত থাকি আর সেই ফাঁকে আসল দুটো পালিয়ে যাক। কিন্তু 4 জনই ধরা পড়ে গেছে। পাশা খুশি হয়েছে, খুশি হয়েছে খাসা। ও, এদের মধ্যে 2 জন আসল আর 2 জন নকল। কোনো দুটো মুখের মধ্যে মাস্ক আছে। এদের মাস্কগুলো খুলে ফেলো। আরে আমি আসল, আমাদেরকে আসল, আসল, আমি আসল, ছাড়ো। না, 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 ছাড়ো। আসল, ছাড়ো তো। আসল, আসল। এখানে তো 4 জনের 4 জনই আসল মনে হচ্ছে গো। আমি শুক্র বাবুর দিব্যি আসল নকল এখানে বোঝাই যাচ্ছে না গো। আসল আমরা আসল। আমিও একথা ভাবছিলাম, যার সঙ্গে আমি লড়ছি সে মোটু বাবু হতেই পারে না। মোটু বাবু তো লড়তেই পারে না, তার মানে মোটু বাবু আমিও ভাবছিলাম সিঙ্গারা খেতে চাইছে না যখন, তখন এ মোটু হতেই পারে না। কিছু তো গন্ডগোল আছে, তার মানে আমার মোটু তাড়াতাড়ি বলো, তোমাদের মধ্যে সায়েন্টিস্ট মোটু বাবু পাতলু বাবু কারা? এরা যেন জানতে না পারে যে আমরা সায়েন্টিস্ট, নয়তো আমাদের কাছ থেকে ফাইলটা কেড়ে নেবে। এরা সায়েন্টিস্ট, এরা সায়েন্টিস্ট, আমরা নই। বারদা তুমি এদের বলে দাও যে আমরা এই ফুরফুরি নগরের মোটু পাতলু। বারদা তুমি বলে দাও যে আমরা এই ফুরফুরি নগরের মোটু পাতলু। চিঙ্গাম স্যার আপনি বলুন না যে আমরা আপনার বিয়েতে বরযাত্রী এসেছি। আরে চিঙ্গাম স্যার বলুন না যে আমরা আপনার বিয়েতে বরযাত্রী হয়ে এসেছি। আমি বুঝতে পারছি না, 2 জনকে আসল মনে হচ্ছে। আমি 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 বন্ধ কর। এমনিতে এখানে এত কনফিউশন আছে, তার উপর তুই এসে গড় 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 করছিস। এমনিতে মেজাজ গরম আছে, মাথা চড়ে আছে। বেশি বাড়াবাড়ি করলে এমন না হয় যে পিটিয়ে ছাতু করে দেবো। যা ভাগ এখান থেকে, নয়তো দেবো একটা ঘুরিয়ে। যা ও, তাহলে তুমিই হলে কুণ্ডলী ডন। আগে হ্যাঁ, আমি সেই কুণ্ডলী ডন রে। তুমি ডন হলে আমি হলাম একজন মহাডন। আমার সঙ্গে সেরকম ব্যবহার করা হোক যেমন একজন ডন আর একজন ডনের সঙ্গে করে রে। ওকে ওকে, যেমনটা তুমি চাও। ছাতু করে দিল পিটিয়ে। আমার প্রজেক্ট ধরতির ফাইল কোথায়? ফাইল চাইলে তুমি নিতে পারো, কিন্তু ফাইলের সঙ্গে ধরতিকে চাইলে 10 কোটি দিতে হবে তোমাকে। চঙ্গা, এই ডনের আরেকটু আদর যত্ন করো। এক মিনিট, আগে কথাটা শোনো। ফাইল আমার কাছে নেই রে। ধরতি কেড়ে নিয়ে চলে গেছে। এই ধরতিটা আবার কে? যার বিয়ে এই চিঙ্গামের সঙ্গে হতে চলেছে রে। চিঙ্গাম, ফাইলটা আমাকে দাও, না হলে তোমাকে গুলি করে উড়িয়ে দেওয়া হবে।
এটা আবার কি? আমার এটা চাই না। আমার প্রজেক্ট ধরতির ফাইল চাই, যেখানে নিউক্লিয়ার মিসাইলের সম্পর্কে ইনফরমেশন আছে। বস যদি তোমার এই ফাইলটা চাই না আর ধরতিকেও চাই না, তাহলে আমি নিয়ে যাই এদের। এরা আমার প্রজেক্ট রে, পুরো 10 কোটির কোশ্চেন রে। চুপচাপ দাঁড়িয়ে থাকো। চঙ্গা পাঙ্গা, যাও আমাদের ট্রাম্প কার্ডটা নিয়ে এসো না। এক্ষুনি বুঝতে পারবে যে সায়েন্টিস্ট মোটু বাবু পাতলু বাবু আসলে কে। এই জন্য আমাদের ফোন তুলছিল না। একে তো এখানে বন্দি করে রাখা হয়েছে। প্রফেসর বাটলিওয়ালা, প্রাণের মায়া থাকলে যাও গিয়ে দেখে বলো এদের মধ্যে আসল মোটু বাবু পাতলু বাবু কে। না হলে এখানেই তোমার সকলের সামনে প্রাণের পাখি উড়িয়ে দেওয়া হবে। এই ফাইলটা নিরাপদ জায়গায় রাখা আছে তো? কিসের ফাইল গো? এই ফাইলটা নিরাপদ জায়গায় রাখা আছে তো? ফাইলটা আমার পায়ের নিচে লুকোনো আছে, কিন্তু এই গোপন কথা কেউ জানে না। পাশা, এই হলো তোমার ফাইল আর তোমার দুজন সায়েন্টিস্ট। বিশ্বাসঘাতক বেঈমান, নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। এই নিউক্লিয়ার মিসাইল আমাদের দেশের সম্পত্তি, তুমি শত্রুদের হাতে তুলে দিলে। আমি শত্রুদের বেচে দিইনি, আমি তো নিজেই একজন শত্রু। আমি আর পাশা মিলে পুরো পৃথিবীকে ব্ল্যাকমেল করব। পাতলু, দেশের সামনে ঘোর বিপদ এসেছে। এই ফাইলটা শত্রুপক্ষের হাতে পড়লে বিপদ হয়ে যাবে পাতলু। পাতলু আমার বন্ধু, এই দেশে দেশভক্তরা এখনো বেঁচে আছে। তুমি চিন্তা করো না, এই ফাইলটা এদের হাতে কখনো পড়তে দেব না। Who can play the same game? ফাইল আমাকে দাও। না ফাইলটা আমাকে দিয়ে দে পাতলু। হুঁশিয়ার সিং, কখনো তো মাথার বুদ্ধিটা ব্যবহার করো। একবার আমার সাথে ছোটবেলায় এরকমই হয়েছিল। চুপ! নিজের ফ্যামিলি ড্রামা বন্ধ করো আর ফাইল নিয়ে এসো। আইডিয়া। উফ উফ, আমি বোকাদের দল বানিয়েছি, বোকাদের দল। ইস, এই হাড়িটা নয়, ফাইল নিয়ে এসো। যাও। Hi, the name is Chingama. Inspector Chingama. Hands up. I say, hands up. Ayo, mago, masi ko gelam go, mago. Time, please. ধরতে, তুমি আমার সঙ্গে চলো, নয়তো চিংগাম ফিনিশ খাবো। কি বললে? দাঁড়াও, তুমি তুমি ওকে মারবে?
দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা। না 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 হ্যাঁ? মেরো না দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও তুমি, দাঁড়াও, দেখাচ্ছি মজা। দাঁড়াও একবার, দাঁড়াও। কি করছোটা কি? যাও ফাইলটা নিয়ে এসো, ফাইল আনো। ভেরি গুড চাঙ্গা, ভেরি গুড। এবার আমার পালা, এবার আমার পালা। এই? সাবাস কালা সাবাস, এইরকমই কামড়াতে থাকো। এই দাঁড়াও, আমি আসছি কিন্তু এক্ষুনি। আমারই ওপরে এসে কেন পড়লি? নাকো নাকো সরি কি দেখছি আরে বাবা রে দাঁড়াও, তোমায় ছাড়বো না। প্রণাম বাবা, আমার ভুল হয়ে গেছে। কেটে পড়ছি রে দাঁড়াও। উপরে দাঁড়, এই নে। কি হলো আরে মোটো ফাইলটা ওরা কেড়ে নিয়েছে হাইশ হাইশ, আহ! 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 পাশা কানেকশন হয়ে গেছে। পাশা খুশি হয়েছে, পাশা খুশি হয়েছে খাসা। ফায়ার! প্রথম মিসাইলটা ছাড়ো। মোটু যেমন করে হোক মিসাইলটাকে থামাও হাইশ 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 হাইশ। আরে পাতলু, এখন ওকে সিঙ্গারা কেন খাওয়াচ্ছ না? আমাকে তো খাইয়ে খাইয়ে পাগল করে দিয়েছিলে। আইডিয়া সিঙ্গারা তো নেই এখানে, কিন্তু কাজ হয়ে যাবে। মোটু আমি হোটেলে সিঙ্গারা অর্ডার করে দিয়েছিলাম, এতক্ষণ হয়তো চলো এসেছে। শীঘ্রই এইসব নিপটে নাও, তারপর গিয়ে গরম গরম সিঙ্গারা খাবো। হ্যাঁ, জয় হোক। এই নাও, এই নাও, স্পেশাল নাও। হাইশ, আমার সিঙ্গারা আমরা অপেক্ষা করছি। এই নাও, এই নাও। ও হাইশ, আসো। ওয়েলকাম, ওয়েলকাম, যাও, এসো। এই নাও। বাটন অফ করো। বস বস, চিন্তা করো না, আজ মিসাইল ফায়ার হবেই হবে। আমি ওকে অফ করতে দেব না, দরকারে জান দিয়ে দেব। হ্যাঁ, ওরে বুদ্ধির ঢেকি, বাটন বন্ধ কর, নাহলে আমি শেষ হয়ে যাব আর এটার সাথেই উড়ে যাব। আজ বোতামটা বন্ধ হবে না। সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। বাটন অফ করো, বাটন অফ করো। আমি আর কখনো এমন কাজ করব না। মারবে আর কত মারবে, আমার বউ আমাকে এত মারে না। এখানে দেখো
আমার বউ আমাকে এত মারে না। আর কত মারবে আমাকে? এখানে মিসাইল উড়তে যাচ্ছে আর তুমি ছোট মনের মানুষ এখনো ছোট লাঠি নিয়ে আমাকে মেরেই যাচ্ছ। মাগো! ওকে, আর মাত্র 10 সেকেন্ডই বাকি আছে। পাশা, বাই বাই। আরে বাটলি বাড়াকে মিসাইলে আটকে দে না রে। চঙ্গা স্বীকৃত কর। আট, সাত। না প্লিজ না, বাঁচাও, হেল্প! ওরে কালা, তুই চুপ কর, আমাকে আগে কাঁদতে দে। 6, 5, 4, 3, 2, 1। না! থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Hi, the name is Chingama. Inspector Chingama. Chingama ko porte ka bacha impossible. Agam, impossible. Hands up. You are under arrest. Thank you very much. কিন্তু এত শীঘ্রই চুলগুলো গজালো কি করে? আমরা ফিক লাগিয়ে নিয়েছি যাতে এখানে কোনো কনফিউশন না হয় ভাই, তাই তো? আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। অল দি বেস্ট। আইয়ো, তুমি কাঁদছো কেন? 10 কোটির লোকসান হয়ে গেল, তারপর গিফটও দিতে হলো, সেটার আবার আলাদা খরচা। কিন্তু সত্যি বলুন, আপনি কেমন লাগছে আপনার? কারণ এই প্রথম আপনি ভালো মানুষের মতো বিয়েতে এসে বর কনেকে আশীর্বাদ দিচ্ছেন। খুব ভালো লাগছে রে। অল দ্য বেস্ট। আমি তোর থেকে ধন্যবাদ দিতে চাই, কেন কি নিজের প্রাণটা হাতে নিয়ে আমার বিপদে ঝাঁপিয়ে পড়েছিল। মোটু পাতলুকে ধন্যবাদ দেব, কারণ ওরা না থাকলে এই হ্যাপি এন্ডিং হতেই পারতো না। 3 cheers ফর মোটু পাতলু, মোটু পাতলু, মোটু পাতলু, মোটু পাতলু, মোটু পাতলু, মোটু পাতলু। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.